আজকে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব। সূরাতুল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। 1 নম্বর দায়িত্ব আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমাদের মধ্য হতে একজন ব্যক্তি যেন আরেকজন ব্যক্তিকে উপহাস না করে, ঠাট্টা না করে, তিরস্কার না করে। ঠাট্টা করা যাবে না, একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা উপহাস করা যাবে না। আল্লাহ বলেন, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাদেরকে নিয়ে আমরা ঠাট্টা করছি তোমরা ঠাট্টা করো, উপহাস করো, তিরস্কার করো। যাদেরকে নিয়ে তিরস্কার করা হচ্ছে তারা উত্তম হতে পারে তাদের থেকে যারা তিরস্কার করে। যে তিরস্কার করে এর থেকে উত্তম কে হতে পারে? যাকে নিয়ে তিরস্কার করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোন নারী যেন অন্য নারীকে নিয়ে ঠাট্টা উপহাস না করে, তিরস্কার না করে। হতে পারে যেই নারীকে নিয়ে ঠাট্টা তিরস্কার উপহাস করা হচ্ছে ওই নারী হতে উত্তম যেই নারী ঠাট্টা তিরস্কার করে। তাহলে 1 নম্বর, আমরা কাউকে নিয়ে ঠাট্টা করব না, উপহাস করব না, তিরস্কার করব না, এটা 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরকে দোষারোপ করবা না, একে অপরকে দোষারোপ করা যাবে না। 3 নম্বর, ওয়ালা তানাবাসু বিল আলকাব, একে অপরকে খারাপ নামে, মন্দ নামে ডেকো না। নাম পরিবর্তন করে ডাকা হয় না, এই নাম পরিবর্তন করা যাবে না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, আল্লাহ বলেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে এই কাজগুলো হলো মহাপাপ, খুবই ঘৃণিত কাজ। ওমান লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ যালিমুন, এগুলো করার পরে যারা তওবা করে না এরা হলো জালেম, এরা হলো অত্যাচারী। 4 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে ঈমানদারগণ, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা অনেক ধারণা গুনাহ, অনেক ধারণা কি মন্দ ধারণা করা হয় যেগুলো গুনাহ, সুতরাং খারাপ ধারণা করা যাবে না। ওয়ালা তাজাসসু, 5 নম্বর, তোমরা একে অপরের গোপনীয় দোষগুলোকে বের করার চেষ্টা করো না। কিছু গোপনীয় দোষ সবার মধ্যেই থাকে কি থাকে না? এই যে গোপনীয় দোষগুলো খুঁজে বের করো না, অনুসন্ধানে লিপ্ত হইও না। আর 6 নম্বর, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত, পরনিন্দা চর্চা করবা না, পরনিন্দা চর্চা করা যাবে না। পরনিন্দা চর্চা করলে কি হয়? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলেন, তোমরা কি এটা পছন্দ করো তোমরা একে অপরের এক ভাই আরেক ভাইয়ের গোশত খাবে? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, আরেক ভাইয়ের গোশত খেতে তোমরা পছন্দ করো, ফাকারিহতুমু, তোমরা তো এটা পছন্দ করবা না। সুতরাং বুঝা গেল এই আয়াত দ্বারা কেউ যদি কারো গীবত করে, পরনিন্দা চর্চা করে, আঘাতমূলক কথা বলে, তাহলে বুঝতে হবে সে পরনিন্দা চর্চা করছে। আর পরনিন্দা চর্চা করলে কি হয়? যেই ভাইয়ের পরনিন্দা চর্চা করা হলো, গীবত করা হলো, ওই ভাইয়ের গোশত খাওয়া হলো। সুতরাং আমরা এই আয়াত থেকে 6টা কথা, 2টা আয়াত থেকে কয়টা খারাপ অভ্যাস? 6টা খারাপ অভ্যাস। 1 নম্বর, বলেন, আমরা ঠাট্টা করব না, উপহাস করব না, আমরা কাউকে দোষারোপ করব না,
আমরা মন্দ নামে ডাকবো না, খারাপ ধারণা করব না, মানুষের গোপনীয় দোষ চর্চা করব না, পরনিন্দা চর্চা করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। যারা পরনিন্দা চর্চা করে তাদের আরো দুটা হাদিস শুনেন। সুনানে আবি দাউদের 4878 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মেরাজের রাত্রিতে আমি ভ্রমণ করছিলাম ঊর্ধ্ব আকাশে, এমন একটি গোত্রর সামনে, একটা সম্প্রদায়ের সামনে দিয়ে গেলাম, এমন কিছু মানুষের সামনে দিয়ে গেলাম, লাহুম আযফারুম মিন নুহাসিন, যাদের আঙ্গুলের নখগুলো ছিল তামার। কি ছিল? আঙ্গুলের এই যে নখ, এগুলো কি ছিল? তামার ছিল। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, আল্লাহর রাসূল বলেন, আমি তাদেরকে দেখলাম ওই তামার আঙ্গুলের নখগুলো দ্বারা তাদের চেহারাগুলো আশ্রাচ্ছিল এবং তাদের বক্ষগুলো আশ্রিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলছিল। আশ্রাচ্ছিল, এগুলো আশ্রানোর কারণে রক্ত বের হচ্ছিল, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আল্লাহর রাসূল বলেন, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হে জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহামান নাস ওয়া ইয়াকুউনা ফি আরাযিহিম, এরা তারাই যারা মানুষের গোশত খেত এবং মানুষের সম্মানে আঘাত করত। এরা মানুষের গোশত খেত, এর অর্থ কি? এরা মানুষের গীবত চর্চা করত, পরনিন্দা চর্চা করত, আর মানুষকে অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করত, তা মানুষের সামনে তাদের সম্মানে আঘাত করত। সুনান আবি দাউদের 4880 নম্বর হাদিস। عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه। আবু বারজামা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, মান আমানা বিলিসানিহি, যারা শুধুমাত্র জবানে মুখে ঈমান এনেছো কিন্তু এখনো পর্যন্ত অন্তরে ঈমান প্রবেশ করে নাই। মুখে মুখে ঈমানদার, অন্তরে কি নাই? ঈমান নাই। লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের একে অপরের গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা একে অপরের দোষ চর্চা করো না, পিছনে লেগে থেকো না, পিছনে লেগে থেকো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইত্তাবা'a আওরাতিহিম ইয়াত্তাবি'িল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি অন্যের দোষ চর্চায় লেগে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ খোঁজা শুরু করে দেয়। আমি যদি মুয়াজ্জিন সাহেব হুজুরের দোষ খোঁজা শুরু করি, তাহলে আল্লাহ তাআলা আমার দোষ খোঁজা শুরু করবেন। ওমাই ইয়াত্তাবি'িল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন যার দোষ খোঁজা শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ঘরে বসে রেখে তাকে লাঞ্ছিত করবে। আল্লাহ যদি আমাদের দোষ খোঁজা শুরু করে দেয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় বসে লাঞ্ছিত করবে? ঘরে বসেই লাঞ্ছিত করবে। এই জন্য দোষ চর্চা করা যাবে না। রিয়াদুস সালিহিনের 1578 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা খারাপ ধারণা করা মহাপাপ, মহা মিথ্যা, বড় মিথ্যা খারাপ ধারণা করা। ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু,
তোমরা একে অপরের দোষ চর্চায় লিপ্ত হইও না, গোপন দোষগুলো বের করার চেষ্টা করো না, অনুসন্ধানে লিপ্ত হইও না। ওয়ালা তানাফাসু, 7 নম্বর, ওয়ালা তানাফাসু, তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে খারাপ কাজে প্রতিযোগিতা করো না। আমরা কি করি? প্রতিযোগিতা করি না? এটা করা হবে না।